হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে আমি তোমাদেরকে সুন্দরবনের ইলিশ উৎসবের সম্পূর্ণ ট্যুরে নিয়ে যাব। এই ট্যুরটি আমরা করেছি ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের হাত ধরে। আর শুরু থেকে শেষ অবধি আমাদের অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। যদি তোমাদের সুন্দরবন ভ্রমণের কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখতে পারো, কারণ এই ভিডিওতে আমি পুরো ট্যুরের সমস্ত রকম তথ্য, খাওয়া দাওয়া, থাকা, যাতায়াত, সার্ভিস এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ট্যুর অপারেটরের পক্ষ থেকে আমাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে শিয়ালদা থেকে 8:05 ক্যানিং লোকাল ধরে আমাদের ক্যানিং স্টেশনে আসতে হবে। আর ট্রেনের একেবারে শেষ কামরায় আমাদের উঠতে হবে, কারণ ক্যানিং স্টেশনে নামার পর ওদের লোক ওই দিকটাতেই অপেক্ষা করবে। ঠিক সেই কথা মতো আমরা স্টেশনে ঠিক টাইম মতো পৌঁছে যাই। স্টেশনে থেকে শিয়ালদার দিকে একটু হাঁটতেই আমরা ওদের লোকদের দেখতে পাই। খুব সুন্দরভাবে আমাদের রিসিভ করে এবং সবাইকে টোটোতে তুলে নিয়ে যায় সোনাখালি ঘাটে। সোনাখালি ঘাটে পৌঁছে ঢালাই রাস্তা ধরে একটু হাঁটতেই আমাদের চোখে পড়ে গেল সারি সারি লঞ্চ। আর এর মধ্যে আমরা আমাদের লঞ্চ জয় বাবা সোমনাথ দেখে উঠে পড়লাম। লঞ্চে ওঠার পরেই প্রথমেই আমরা চলে গেছিলাম নিচের বসার জায়গাতে, যেখানে প্রায় 7-8টা মতো বেড ছিল। বেডের ওপর আমরা আমাদের ব্যাগগুলো সুন্দরভাবে রেখে গুছিয়ে আমরা চলে এসেছিলাম ওপরের বসার জায়গায়। এখানে আসার পরেই এরা আমাদের ব্রেকফাস্ট সার্ভ করলো। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। ভ্রমণের শুরুতেই এত ভালো একটা ব্রেকফাস্ট পেয়ে সবাই খুব খুশি হয়েছিলাম। এরপরে আমাদেরকে দেওয়া হয়েছিল একটা ম্যাঙ্গো জুস। এরপর আমরা নদীর দুই ধারে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। মাঝে মাঝে ছোট ছোট মাছ ধরার নৌকা আর চারপাশে সবুজ প্রকৃতি, সব মিলিয়ে পরিবেশটা ছিল অসাধারণ। শহরের ওই নিত্যদিনের কোলাহল থেকে দূরে এসে এমন শান্ত পরিবেশে সময় কাটানোর অনুভূতিটাই ছিল আলাদা। ব্রেকফাস্টের কিছুক্ষণ পরেই চলে এলো গরম গরম চা, আর এর সাথেই আমাদের জমে উঠল গল্প, আড্ডা, তার সাথে সাথে ছবি তোলা। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা গোসাবার দিকে এগিয়ে চললাম। গোসাবা পৌঁছানোর আগেই চলে এলো গরম গরম চিংড়ি পকোড়া। এই ছোটটা বড়টাই ছাড়বে, থাকবো না, ছোটটাই থাকবে। হ্যাঁ, বড়টা ফেরা চলো, এটা চলে এখানে ঘরে নিয়ে থাকবো। নেট থেকে চলে এলো যার পায়ে, আমি বলবো এই সময় দেখুন অনেক বয়স হলে পায়ে প্রবলেম, তারা পড়ে যাবে এই ভিড়ভাড়টার মধ্যে অনেকটাই। আর এই চিংড়ির পকোড়া খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম গোসাবাতে। যাদের ইচ্ছে হলো তারা নেমে ঘুরে দেখলো, আর যাদের ইচ্ছে হলো না তারা লঞ্চেই বসেছিল। তারা বসে বসে আরাম করে নদীর দৃশ্য উপভোগ করলো। তো আমরাও সেই নদীর দৃশ্য উপভোগ করলাম বসে বসে, কারণ আমরাও ওই কাদার মধ্যে আর গোসাবাতে নামিনি। এইটা দেখে একবার চলে আসবে তো জানি। হ্যাঁ, মানে আজকে এখানে 1000টা ফুট আছে। 30ও ধরো, আমি অ্যাভারেজ 30টা একটা মিনিমাম, আমি সেটাই করছি। চিন্তা করে দেখা যায় এতক্ষণে বেলা পেরো।
গোসাবাতে প্রায় সবাই নেমে যাওয়ার পরে লঞ্চটা তো প্রায় ফাঁকা হয়ে গেছিলো। সেই সময় ওরা ওদের দুপুরের খাবারের সেটআপটা বানিয়ে নিয়েছিল, মানে টেবিল চেয়ার পেতে পুরো অ্যারেঞ্জমেন্টটা করে নিয়েছিল। এরপর সবাই ফিরে আসার সাথে সাথেই ওরা দুপুরের খাবারটা স্টার্ট করে দিয়েছিল। আর এতে ছিল গরম গরম ভাত, ডাল, পুঁই শাক, কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে একটা সুন্দর তরকারি, সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, যেখানে দেওয়া হয়েছিল 2টো করে চিংড়ি মাছ প্রত্যেককে, আর ছিল আমের চাটনি আর পাঁপড়। এরপরেই লাঞ্চ সেরে উঠতে না উঠতেই সবাইকে ধরিয়ে দেওয়া হলো একটা করে পেয়ারা, 12 পেয়ারা। এরপর পেয়ারা খেতে খেতে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের জায়গায়। একটু পায়ে হেঁটে কষ্ট করে আসতে হয়েছে ঠিকই। পায়ে হেঁটে কষ্ট করে বললাম এই জন্যই, কারণ আমাদের সাথে অনেকজন বয়স্ক মানুষ ছিলেন, সেই জন্য বললাম কষ্ট করে, না হলে কোনো কষ্ট না। লঞ্চ থেকে নেমে 5-7 মিনিটের হাঁটা রাস্তা, কিন্তু লোকেশনটা এত ভালো ছিল, পুরো নদীর পাড়ে ছিল আমাদের এই হোটেলটা। আমরা যেহেতু এসি হোটেল করে নিয়েছিলাম, সেই জন্য আমাদেরকে একটুখানি হাঁটতে হয়েছিল, না হলে যারা নন এসিতে আছে তারা লঞ্চ থেকে নেমেই তাদের হোটেল ছিল। হোটেলে পৌঁছানোর পরে 6:30-7টা নাগাদ আমাদেরকে দেওয়া হয়েছিল সন্ধেবেলার টিফিনে ছিল চিকেন পকোড়া আর চা। চলো তোমাদেরকে একটু রুমগুলো দেখিয়ে দিই। রুমগুলোও ছিল খুব ভালো, অনেকটা স্পেস ছিল রুমে, আর বেডটাও ছিল অনেকটা বড়, যেখানে 3 জন বড় মানুষ আরামসে ঘুমাতে পারবে এবং ভালোভাবে ঘুমাতে পারবে। আর রুমটার স্পেস দেখতেই পাচ্ছ কতটা বড় ছিল। বাথরুমটাও ছিল অনেকটা বড় এবং গিজার লাগানো ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই ছিল। সব মিলিয়ে রুম, বাথরুম সমস্তটাই খুব ভালো ছিল। এরপর চলে যাব আমি ডাইরেক্ট ডিনারে ছিল ভাত, স্যালাড, বেগুন ভাজা, ডাল আর আনলিমিটেড মাটন। আর যেহেতু আমাদের সাথে যেই কাকু কাকিমা ছিলেন তারা মাটন খান না, তার জন্য ছিল ডিমের কারি। লঞ্চে আসার পরে ফার্স্টে আমাদেরকে চা বিস্কিট দেওয়া হয়েছিল। তারপর ব্রেকফাস্ট আর চা বিস্কিটের মাঝের গ্যাপে আমরা গল্প, আড্ডা, ছবি তোলা এইসব নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। এইসব করতে করতেই আমাদের যেই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য যে গাইড ম্যাডাম ছিলেন, মানে যিনি আমাদেরকে নিয়ে যাবেন, তিনি এসে কিছু কথা আমাদেরকে বলেন।
এইটা আর এই সাইডে পুরো ফরেস্ট, মানে খোলা জঙ্গল, ওপেন। ওই পাশে কোনো জনবসতি কোনো কিছু নেই, শুধু বাঘেরা বন্যপ্রাণীরা বিচরণ করে এই পাশে। এবং এই 100 দ্বীপের মধ্যে 54টা দ্বীপের মধ্যে মানুষেরা বসবাস করে। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল ছোলার ডাল, লুচি আর মিষ্টি। এরপর আমরা এটা খেয়ে নিয়ে নেমে পড়ি ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য। तो कलर दिखाई दे, वो साइड होगा, वो साइड दिखाई दे। তো একটা কে পড়েছে, পাথর না কি পড়েছে কে জানি। হ্যাঁ যাচ্ছি, চলো তুমি আমার আগে যাও। আজকে আমাদেরকে দিয়েছিল লইটা মাছের পকোড়া, এরপর চা। এরপর আমরা গল্প করতে করতে আবার নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেছি লাঞ্চের টাইমে। সেকেন্ড দিনের লাঞ্চের মেনুতে ছিল ভাত আর লেবু লঙ্কা তো আছেই, তার সাথে আমার শাশুড়ি আর শ্বশুরমশাইয়ের শনিবার ছিল নিরামিষ, সেই জন্য ওনাদের জন্য নিরামিষ রান্নাই করে দিয়েছিলেন। মাছের মাথা দিয়ে ডাল করেছিলেন বাকি সবার জন্য, আর ওনাদের দুজনের জন্য ডাল তুলে রেখেছিল। আর ছিল আলু করলা ভাজা, কচু শাকের তরকারি, যেটা আমাদের জন্য ছিল ইলিশ মাছের মাথা দিয়ে, আর বাবার আর মায়ের জন্য ছিল নিরামিষ। আর ওনাদের জন্য করে দিয়েছিল পনিরের তরকারি, আর আমাদের জন্য ছিল সরষে ইলিশ, আর ছিল একটা কাতলা মাছ। আগের দিন দিয়েছিল চিংড়ি মাছ, আজকে দিয়েছিল কাতলা মাছ, আর চাটনি আর পাঁপড়। इंडियन में क्या होता है?
এরপর আবার আমরা সন্ধেবেলায় হোটেলে পৌঁছে সন্ধ্যের টিফিন খেয়েছিলাম। সেটাতে ছিল মুড়ি, চানাচুর আর বেগুনি আর সাথে চা। এরপর আমরা তাস লুডো খেলে চলে গেছি পুরো ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর আনলিমিটেড চিলি চিকেন। এদের প্রত্যেকটা খাবারই ছিল আনলিমিটেড, যে যত খুশি খেতে পারো খাও। আর খাবারের টেস্টও ছিল খুব ভালো। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হলো এদের খাবারের কোয়ালিটি খুবই ভালো, মানে খেতে সুস্বাদু হয় ঠিকই, কিন্তু রিচটা একটু বেশি হয় সেই জন্য। আর প্লাস ওয়েদারটাও এখানে নোনা ওয়েদার আর অতিরিক্ত গরম ওয়েদার, সেই জন্য কিন্তু মানুষের শরীর খারাপ হওয়ার চান্সটা থাকে। শরীর খারাপ বলতে জ্বর, পেট খারাপ, বমি এইগুলোই হয়ে থাকে মোটামুটি, যেটা আমাদেরও 1-2 জনের হয়েছিল। তো এটা কিন্তু সবসময় যে খাবারের জন্য হয় সেটা কিন্তু না, এখানে যে নোনা আবহাওয়া সেটা আমরা নিতে পারি না, সেই জন্যও কিন্তু শরীরটা খারাপ হয়ে থাকে। তো টুকটাক ওষুধ সঙ্গে রাখা দরকার। वहाँ पे वो सीमेंट का जो फैक्ट्री है वहाँ पे यूज होता है ये छाई ওইটাকেই ফ্রাই আছে। আজকে আর আমরা ব্যাগগুলোকে টেনে টেনে নিয়ে যাইনি, একটা ট্রলি বলা হয়েছিল, ওই ট্রলিটাই করে সবারই ব্যাগ নিয়ে যাওয়া হবে। আর আমাদের যারা বাবারা বা কাকু কাকিমা ছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে তোমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাও, আমরা পেছনে ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। আরেকটা কথা বলি, সেটা হলো অনেকেই রাত্রে ভাত খায় না, রুটি খায়। সেক্ষেত্রে কিন্তু এদেরকে রুটি বললে এরা কিন্তু রুটি করে দেবে না, কারণ পসিবল নয় এটা রুটি করে দেওয়াটা। তো সেই জন্য যদি কেউ চায় তাহলে লঞ্চঘাটের ওখানে অনেকগুলো দোকান আছে যেখানে কিন্তু রুটি পাওয়া যায়, তো চাইলে ওখান থেকে রুটি কিনে এনে এদের তরকারি দিয়েও খেতে পারে। আর মুড়ির প্যাকেট এইসব তো পাওয়াই যায় ওখানে, চা বিস্কুট মুড়ির প্যাকেট এইসব তো রয়েইছে রাস্তার সামনে ধারে যে দোকানগুলো সেখানে। আরেকটা কথা হলো, প্রত্যেকের 2 কপি আধার কার্ডের জেরক্স লাগবে। সেটা আপনি বাড়ি থেকেও আনতে পারেন, ক্যানিং স্টেশনে নেমেও জেরক্স করতে পারেন। তাও যদি ভুলে যান তাহলে লঞ্চঘাটের ওখানেও জেরক্সের দোকান আছে, ওখানেও করতে পারেন, যেটা আমাদের হয়েছিল। সবার জেরক্স কপি ছিল, কিন্তু আমাদের 3 জনের জেরক্স কপি আমরা আনতে ভুলে গেছিলাম। আমরা ওই লঞ্চঘাটের ওখানে জেরক্সের দোকান থেকে জেরক্স কপি নিয়েছিলাম। এটা কিন্তু মাস্ট লাগবে, ওরা লঞ্চে ওঠার পরেই চেয়ে নেবে। একটা কপি লাগবে আপনার হোটেলের, আর একটা কপি হচ্ছে জঙ্গল সাফারির যে পারমিশন করতে হয় ওখানের জন্য লাগবে। তাই কিন্তু জেরক্স কপিটা মাস্ট লাগবে, ওটা ওরা লঞ্চে ওঠার পরেই চেয়ে নেবে। পরের দিন মর্নিংয়ে আমাদেরকে বলা হয়েছিল আমরা যেন 9টার মধ্যে লঞ্চঘাটে চলে আসি, আর ওরা সকালবেলায় 7টার দিকে গিয়ে হোটেলেই চা বিস্কিট দিয়ে এসেছিল। এরপর আমরা লঞ্চে আসার পরে আমাদেরকে টিফিন দেওয়া হয়। টিফিনে ছিল লুচি, কাবলি চানার তরকারি আর মিষ্টির বদলে ডিম সেদ্ধ। এরপর যথারীতি চা দেওয়া হয়েছিল। তারপর আমি সরাসরি চলে যাচ্ছি লাঞ্চে। আজকে যেহেতু আমাদের 3rd দিন, তাই জন্য আজকে ইলিশ বিরিয়ানি দেওয়া হয়েছিল আমাদেরকে। ইলিশ বিরিয়ানি যারা খায় না বা পছন্দ করে না তাদের জন্য ভাতের অপশান ছিল। হ্যাঁ, কিন্তু ভাতের জন্য আলাদা যে খুব বেশি কিছু রান্না করেছিল সেটা না। ইলিশ বিরিয়ানির সাথে যেমন আলাদা করে মাছ, ইলিশ মাছ আর আলু দেওয়া হচ্ছিল, সাদা ভাতের সাথেও চাইলে তুমি ওই মাছ আর আলু নিতে পারো। সাথে ছিল চিকেন কষা। ইলিশ মাছটা আনলিমিটেড ছিল না, চিকেন কষাটা ছিল আনলিমিটেড। কিন্তু কেউ যদি ইলিশ মাছ চেয়ে থাকে, তাকে নাও করেনি, তাকে কিন্তু ইলিশ মাছ ওরা দিয়েছে। আর এদের প্রত্যেকটা রান্নাই ছিল খুবই ভালো, মানে এই 3 দিন ধরে যা রান্নাই করেছে প্রচণ্ড টেস্টি করেছে, খুবই ভালো ছিল খেতে। আর আমাদের যেহেতু 1-2 জন একটুখানি অসুস্থ হয়েছিল, তাই জন্য আমরা যেরকম খাবার চেয়েছি ওরা কিন্তু আমাদেরকে কাস্টমাইজ করে সেই রকমভাবেই আমাদেরকে রান্না করে দিয়েছে। মানে যখন আমরা বলেছি আমাদের শুধু ডাল, আলু সেদ্ধ, সাদা ভাত লাগবে, ওরা কিন্তু তখন আমাদেরকে ওইটাই দিয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে আর এদের ব্যবহার সত্যিই খুবই ভালো, আর এরা প্রচণ্ড হেল্পফুল। মানে যখন আমাদের যা লেগেছে এরা কিন্তু আমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েওছে। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের অভিজ্ঞতা এদের সাথে খুবই ভালো ছিল। তো তোমাদের যদি কারো এখানে আসার থাকে, মানে সুন্দরবন ভ্রমণের প্ল্যান থেকে থাকে, তাহলে তোমরা এই ট্যুর অপারেটরের সাথে আসতে পারো। আর প্যাকেজ আমাদের কত কী ছিল সেটা বললাম না, কারণ এক একটা টাইমে এক এক রকমের প্যাকেজ থাকে, তাই জন্য যখন আসবে সেই হিসাবে
ওদের রেট ওরা বলে দেবে। এরপর আমাদেরকে সোনাখালির ঘাটে ওরা আবার ছেড়ে দেবে, কিন্তু আজকে আমরা সোনাখালির ঘাট থেকে আর লঞ্চে করে বা ট্রেনে করে বাড়ি ফিরবো না, যেহেতু 1-2 জন আমাদের একটুখানি অসুস্থ হয়ে গেছে। সেই জন্য আমরা ওই ঘাটের ওখান থেকেই, মানে ঘাটের ওখান থেকে বলতে মেন রোড অবধি এসে ওখান থেকে আমরা 15 সিটারের যে গাড়িগুলো হয় ওই গাড়িগুলো করে ডাইরেক্ট বাড়ি চলে আসবো।